দর্শক, চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আরো খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় বেসরকারি একটি হাসপাতাল, যেটি সেন্ট্রাল হাসপাতাল নামে পরিচিত, সেই সেন্ট্রাল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা আমরা দেখতে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে উৎসুক জনতা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে ইলেকট্রিসিটি না থাকার কারণে অন্ধকার। ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের ভিতরেই প্রবেশ করেছেন। প্রবেশ করে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তবে পুরো সড়ক, তার সামনের সড়কটি পুরো বন্ধ হয়েছে এবং যে রোগীরা ছিল তাদেরকে নিরাপদ ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে হাসপাতালের নিচে যে অক্সিজেন সিলিন্ডার গুলো ছিল, অন্যান্য সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার গুলো ছিল, সেখান থেকে বেশ কয়েকটা সিলিন্ডার বিস্ফোরণের আমরা বিকট শব্দ শুনতে পেয়েছি। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আসলে এই মুহূর্তে তাদের কথা বলার মধ্যে কারো পাইনি। তবে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি আমরা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পার্শ্ববর্তী পাঁচপাইশ থানার পুলিশ এসে স্থানীয় জনগণকে যাতে কাজে সুবিধার্থে সরিয়ে দেওয়ার, আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের নিয়ন্ত্রণে কাজ করছেন। আসলে অন্ধকার হওয়ায় বা এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আমরা তেমন কিছু দেখাতে পারছি না। সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেখে জানানো হয়েছে, যেহেতু এখানে প্রায় সবাই রুগী ছিল এবং মুমূর্ষু অবস্থায় ছিল অনেকেই, তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে এবং যাতে কারো কোনো ধরনের বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা জানেন এই প্রবর্তক মোড় এলাকায় বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আগুন যাতে পার্শ্ববর্তী কোনো ভবনে ছড়িয়ে না পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যত কমানো যায় সেই লক্ষ্যেই তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের প্রবর্তক মোড়ের অগ্নিকাণ্ডের ঘটনা ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন যাবো স্টুডিওতে আছি। আকরাম, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।